আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি সর্বদা আমার দেশের সম্মান, গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখবো। আমি কে? 2021 থেকে 41 পর্যন্ত আমাদের প্রতি পরিকল্পনা। এই 41 সালে হবে বাংলাদেশ বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশ। আর সেই সমাজের দেশ পরিচালনায় তখন আরো উচ্চমানের অফিসার হিসেবে তোমরা কিন্তু দায়িত্ব পালন করবে। আমরা যারা আজকে নবীন তাদের উপরে দায়িত্ব আসবে। কাজে আমার 41-এর উন্নত সমৃদ্ধ দেশ গড়ার সৈনিক হিসেবে তোমরাই দায়িত্ব পালন করবে, তোমরাই কাজ করবে। সে কথা মাথায় রেখেই নিজেদের উপর অর্পিত দায়িত্ব তোমরা পালন করবে। এছাড়াও বাংলাদেশ একটি বদ্বীপ। সেই বদ্বীপের স্বাধীন উন্নয়নের জন্য আমরা 2100 সালের বাংলাদেশ সেই পরিকল্পনা প্রণয়ন করে আমরা সেই বাস্তবায়ন শুরু করে দিয়েছি। অর্থাৎ এই ভূখণ্ড সারা বিশ্বে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটাই আমরা পূরণ করবো। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশে বিদেশে আমাদের সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হয়। তারা সর্বক্ষেত্রে তারা দক্ষ থাকবে, উপযুক্ত থাকবে, আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। যদি সারা বিশ্বের যেখানেই যাবে সেখানে যেন দেশের সম্মান অক্ষুণ্ণ রাখে, সেদিকে সর্বদা সজাগ থাকতে হবে। প্রিয় নবীন অফিসারবৃন্দ, প্রশিক্ষণ সমাপ্তি এই মহামতি লগ্নে আমি স্মরণ করছি আমার ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল। আমার ছোট ছিল আমার ছোট আরেক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, যে ইউনিভার্সিটিতে ট্রেনিং নিয়ে বাংলাদেশ মিলিটারিতে যোগদান করেছিল। প্রথমে ইসরায়েল রেজিমেন্টের একজন গর্বিত অফিসার হিসেবে কামাল যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, আর জামাল সে ছিল জুনিয়র টাইগার তথা দ্বিতীয় ইসরায়েল রেজিমেন্টে যোগ দিয়েছিল এবং ছিল মুক্তিযোদ্ধা। আর আমার ছোট ভাইটা মাত্র 10 বছর বয়স, কিন্তু সেও কিন্তু তার জন্য একটা স্বপ্নই ছিল যে সে সেনাবাহিনীর অফিসার হবে, কিন্তু সে স্বপ্ন পূরণ হতে পারেনি। 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আঘাতে আমার বাবা রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমার মা, আমার 3 ভাই সহ কামাতার আমরা পরিণত বলে সকলকে নির্মমভাবে হত্যা করা হয়। কাজে তাদের স্বপ্নটা দুনিয়ায় থেকে গেল। সেই ছোট্ট আসিয়া সে অফিসার হতে পারল না। তোমাদের যখন আসে এবং সেই আমি তোমাদের পরিবারেরই একজন। কাজে তোমাদের প্রতি সবসময় আমার ভয় থাকবে, আশীর্বাদ থাকবে এবং তোমার দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, মানুষের জন্য কর্তব্য পালন করবে, যেন এই দেশ এগিয়ে যেতে পারে, ভবিষ্যতে এই দেশের আরো উন্নত সম্মত হতে পারে, সেইভাবে তোমরা কাজ করবে, সেটাই আমরা চাই। আমি সকল অভিভাবকবৃন্দ এবং পিতামাতা সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি যে তাদের সন্তানকে দেশ বাচ্চাদের সেবায় অর্পণ করেছেন এবং তারা আজকে উপযুক্ত অফিসার হিসেবে প্রশিক্ষণ পেয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করতে যাচ্ছেন। কাজে গর্বিত পিতামাতা হিসেবে আপনারা তাদেরকে দোয়া করবেন এবং আপনারাও দেশের জন্য কাজ করবেন, সেটাই আমরা চাই। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলের জন্য সুন্দর হোক, সকলও সেই কামনা করি। প্রশিক্ষণের কৃতিত্বপূর্ণ ফলাফল এবং সাফল্যের জন্য পদপ্রাপ্ত ক্যাডারদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কমিশনপ্রাপ্ত অফিসারদের গর্বিত অভিভাবকদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সেনাবাহিনী ও বাংলাদেশ মিলিটারি একাডেমি সুনাম, সমৃদ্ধি, মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধির জন্য মহান আল্লাহ দরবারে দোয়া করছি এবং যারা এই করোনা ভাইরাসের মধ্যেও যারা এই প্রশিক্ষণ দিয়েছেন এবং এই একাডেমিক কার্যক্রমের সাথে সর্বতভাবে জড়িত ছিলেন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হোক এবং এই করোনার মতো এই একটা ভাইরাস এর হাত থেকে যেন আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্ব এবং প্রবাসী যারা সকলে মুক্তি পায়।
সেই কামনা করে এবং সকলকে এক বেশ চমৎকার অনুষ্ঠান একটা উপহার দেওয়ার জন্য আমি কামনা করছি। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।